পেটের কোন জায়গায় বেবি নড়াচড়া অনুভূত হবে। বেবি যেহেতু হেড ডাউন পজিশনে চলে এসছে, হেড ডাউন পজিশনে আসা মাত্রই বিশেষভাবে প্রেগনেন্সি মাদার এটি কিন্তু দেখতে পাবেন বেবির নড়াচড়া। বেবির নড়াচড়া সবসময় এক জায়গায় অনুভূত হবে, মানে আগে যেখানে দেখা যাচ্ছিল পেটের চারপাশেই অনুভূত হচ্ছিল। বেবি যেহেতু ছোট ছিল এবং বেবি কিন্তু পেটের যে কোনো জায়গায় ঘুরতে পারছে। এখন বেবির আকার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, যার কারণে পেটের মধ্যে তার স্পেস আর ততটা নেই। বেবি কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে ফিক্স করে নিয়েছে এবং এই পজিশনে কিন্তু বেবি ডেলিভারি হবে। স্বাভাবিকভাবে এই সময় বেবি যদি ডেলিভারি পজিশনে আসে বা হেড ডাউন পজিশনে আসে, এই সময় বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু নাভির উপরে বা নাভির চারপাশে কিন্তু অনুভূত হবে। আর এই সময় কিন্তু বেবির যে নড়াচড়াটি রয়েছে সেটি কিন্তু আগে থেকে তুলনামূলক অনেকটাই কম অনুভূত হবে। এটি দেখে অনেকটা প্রেগনেন্সি মাদার ভয় পেয়ে যান, তবে সাধারণত এই সময় ভয় পাওয়ার কিছু নেই। এই সময় বেবি কিন্তু আরো ততটা স্পেস পায় না, তার কারণে কিন্তু এই বেবির মুভমেন্টটি অনেকটাই কমে যায়। তবে সাধারণত যখনই কিন্তু সে কিক করবে সে অনেকটা জোরে করবে, তো অবশ্যই এটি কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার লক্ষ্য করতে পারবে। তবে সাধারণত দিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার বেবি মুভমেন্ট করছে কিনা সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই বিশেষ কিছু লক্ষণ, বিশেষ কিছু টিপস যেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, যেগুলো দেখে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে বেবি নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে বা হেড ডাউন পজিশনে চলে এসেছে। এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো প্রেগনেন্সি মাদার এই সময় শুয়ে বসে থাকবেন না, এই সময় একটু পরিমাণে অ্যাক্টিভ থাকবেন, কিছু এক্সারসাইজ করে নিতে পারবেন যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করবেন, তাহলে এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়া আরো ইজি হয়ে যাবে। আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার